ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু বিভ্রান্তি কেটে গেল। সংসদে এই তথ্য দিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। অষ্টম বেতন কমিশনের সর্বশেষ খবর, সপ্তম বেতন কমিশন প্রতিষ্ঠার 10 বছর পূর্ণ হওয়ায় পর কিন্তু অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের গঠন নিয়ে কিন্তু আলোচনা চলার মাঝে কিন্তু সরকারের পক্ষ থেকে একটু আনুষ্ঠানিক বিবৃতি এসেছে। এর আগে এমন গুঞ্জন ছিল যে সরকার 2024-25 সালে কিন্তু বাজেটে কিন্তু অষ্টম বেতন কমিশনের গঠনের ঘোষণা দিতে পারে। এছাড়াও ধারণা করা হচ্ছিল যে সরকার এবার কর্মচারীদের বেতন 2.86 ফিডব্যাক ফ্যাক্টরের ভিত্তিতে বাড়াতে পারে। আসলে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারির প্রস্তাব করেছে যে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন 2.86 ফিডব্যাক ফ্যাক্টরের ভিত্তিতে বাড়ানো উচিত। যদি এটি কার্যকর করা হতো তাহলে বেতন 2.86 গুণ বৃদ্ধি পেতে পারত। উল্লেখযোগ্য বিষয় হলো যে কেন্দ্রীয় সরকার ও সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন সিপিসির দাবি অনেক দিন থেকেই কিন্তু উত্থাপিত হচ্ছে। তবে আপাতত এটি নিয়ে কিন্তু কোনো বিবেচনা করা হচ্ছে না। সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই তথ্য কিন্তু জানিয়েছেন। সপ্তম কমিশনের প্রতিষ্ঠাতা নিয়ে কিন্তু ব্যাখ্যা এখানে বলা হয়েছে। সংসদে দেয়া উত্তরে পঙ্কজ চৌধুরী জানিয়েছে যে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল 2018 সালে 28শে ফেব্রুয়ারি। তিনি সেই খবরগুলিকে কিন্তু অস্বীকার করেছেন, যেখানে কিন্তু বলা হয়েছে যে সপ্তম বেতন কমিশন 2013 সালে ফেব্রুয়ারিতে কিন্তু গঠিত হয়েছিল। যদিও সপ্তম কমিশনে 10 বছর পূর্ণ হয়ে গেছে, তবে অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো প্রস্তাব আনা হয়নি। মূল্যবৃদ্ধি এবং জীবনযাপনের খরচ বৃদ্ধির কারণে কিন্তু উদ্বেগ এবং অষ্টম বেতন কমিশন গঠনের বিলম্ব কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি করেছে। বিশেষত মূল্যবৃদ্ধি এবং জীবনযাপনের ক্রমবর্ধমান খরচের কারণে কিন্তু বেতন সংশোধনের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হচ্ছে। কর্মচারীদের মধ্যে বর্তমান অর্থনৈতিক চাপে বেতন সংশোধন এবং অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কর্মচারীদের অসন্তোষ নিয়ে প্রশ্ন উঠছে। সংসদ সদস্যরা কর্মচারীদের মধ্যে কিন্তু বাড়তে থাকা অসন্তোষের বিষয়টি কিন্তু উত্থাপন করেছেন। এই প্রসঙ্গে মন্ত্রী পরিষ্কার করেছেন যে আপাতত অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সরকারও এই বিষয়ে ভাবনা চিন্তা করছে না। পঙ্কজ চৌধুরী এই বিষয়ে কিন্তু স্পষ্ট করেছেন যে অষ্টম বেতন কমিশন ঘোষণার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। কমিশন গঠন নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট তারিখও কিন্তু স্থির হয়নি, যা এই বিষয়ে কিন্তু অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। এর পাশাপাশি কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তার পরিবেশ, বেতন সংশোধনের বিষয়টি কর্মচারীদের আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং কর্মচারীরা অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা আশা করেছিল। তবে সরকারের এই বক্তব্য তাদের উদ্বেগ আরও কিন্তু বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সরকারের এই ঘোষণা কর্মচারীদের মধ্যে কিন্তু হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনিশ্চয়তা আরও কিন্তু গভীর করছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।